Question number 81. The marked price of an article is 10% more than the cost price, and a discount of 10% is given on the marked price. In this kind of sale, the seller এর ক্ষেত্রে একটা ট্র্যাডিশনালভাবে যেটা করি সেটা করছি, আর সাথে শর্টকাট মেথড করাচ্ছি। হ্যাঁ, ধরি আমি কস্ট প্রাইস, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। ওকে, কস্ট প্রাইস ধরলাম কত আমি 100। ওকে, এখানে মার্কেট প্রাইস কি বল 10% না, 10% মোর দ্যান কস্ট প্রাইস, মানে মার্কেট প্রাইস কত হবে 110। ক্লিয়ার? এবার তারপর কি বলছে আমার এখানে, বলছে যে অ্যান্ড এ ডিসকাউন্ট অফ 10% গিভেন অন দ্য মার্কেট প্রাইস, মানে মার্কেট প্রাইস থেকে 10% ডিসকাউন্ট করা হবে। তো 110-এর 10% কত কত আমার 110-এর 10% হলো আমার 11। তাহলে আমার 110 থেকে 11 টাকা ডিসকাউন্ট দিলে আমার সেলিং প্রাইস হবে কত, 110 মাইনাস 11 কত হচ্ছে 99। অতএব 100 টাকা কিনে আমি 99 টাকা বিক্রি করছি, তাই কত লস হচ্ছে আমার, 1 টাকার লস হচ্ছে না, গুণ 100। তাহলে আমার লস কত, লস পার্সেন্টেজ কত 1%। এটা নর্মাল। আর একটা সূত্র হলো যে যখন বলে যে পরিমাণ হারে আমার কমিশন পাচ্ছি ঠিক সেই পরিমাণ হারে যদি আমি ডিসকাউন্ট করি, অতএব আমি বলছি যে পরিমাণ আমি লাভ পাচ্ছি ঠিক সেই পরিমাণ যদি আমি ডিসকাউন্ট করি তখন সবসময় একই যদি থাকে, যদি 10% লাভ আর 10% ডিসকাউন্ট, প্রফিট আর ডিসকাউন্ট দুটো একই তো 10-10, তখন কী নিয়ম আমার, তখন নিয়ম আমার হবে এই সংখ্যাটার স্কোয়ার বাই 100, 100/100 কাটাকুটি করলে কী হচ্ছে 1। ওকে, তাহলে আমার লস পার্সেন্টেজ কত 1%। আর এই ক্ষেত্রে সবসময় কী হবে, লস হবে, কিন্তু সবসময় লস হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 82. If a commission of 10% is given on the marked price of a book, the publisher gains 20%. If the commission is increased to 15%, the gain person is okay. কি বলছে আমার, ঠিক আগে নিয়মে আমার 10% মার্কেট প্রাইসের কমিশন দেওয়া সত্ত্বেও আমার 20% লাভ হচ্ছে। ওকে, তাহলে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস, কস্ট প্রাইস মানে কত 100 মাইনাস ডিসকাউন্ট, আর মার্কেট প্রাইস মানে কত 100 প্লাস প্রফিট বা গেইন। ওকে, তো এখানে কী বলছে আমার 10% কমিশন, তো মানে ডিসকাউন্ট দেয়া, তার 100 মাইনাস 10 কত হচ্ছে আমার 90। আর এখানে কি বলছে আমার মার্কেট প্রাইসে আমার কত লাভ হবে, 20% লাভ হবে, 100 প্লাস 20 কত হচ্ছে আমার 120। ওকে, তা এই রেশিও যদি বের করি আমি, কত হচ্ছে রেশিও বের করলে 3:4। ওকে, তাহলে আমার CP3 আমার মার্কেট প্রাইস 4। আমি এটাকে নিজের মতো এটা ক্যালকুলেশন যাতে ঠিকঠাক হয়, মানে সোজা, তার জন্য আমি করতে পারি তো 3 নামে এটা 300 ধরলাম, ঠিক একইভাবে একেও 400 ধরলাম, একই তো ব্যাপার না, রেশিও করলে দুটো শূন্য কেটে গেলে সে 3:4ই থাকবে। তাহলে আমার CP কত 300, মার্কেট প্রাইস কত 400। এবার কী কোশ্চেন দিয়েছে, যদি ইফ দ্য কমিশন ইজ ইনক্রিজ টু 15%, যদি আমার মার্কেট প্রাইসে যদি আমার 15% ডিসকাউন্ট করা হয়, কত 15% ডিসকাউন্ট করা হয়, তার আমার লাভ কত হবে। তা 400 টাকা 15% কত, 400 টাকার 15% হলো 60 টাকা, 60 টাকা। তো তাহলে আমার 60 টাকা যদি বিয়োগ করি তখন তাহলে মার্কেট প্রাইস কত হবে, তাহলে 400 মাইনাস 60 কত হচ্ছে 340। তাহলে এখন আমার মার্কেট প্রাইস 340, আর আমি প্রোডাক্টটার দাম 340 করে দিয়েছি মার্কেট প্রাইসে, আর আমি কিনেছি কত 300 টাকায়, তো আমার লাভ কত হচ্ছে 300 টাকায় লাভ হচ্ছে 40 টাকা। তাহলে 100 কত 100 40/3, এর তাহলে কত হয় 13.1/3 আমার কি হচ্ছে 300 টাকায় কিনে 340 টাকা বিক্রি করতে, অবশ্যই প্রফিট হচ্ছে। ক্লিয়ার? নাম্বার 83. A fan is listed at ₹1500 with a discount of 20%. What additional discount must be offered to the customer to bring the net price to ₹1080? ওকে, তাহলে এখানে কত ডিসকাউন্টের কথা বলছে, দুটো, কিন্তু একটা ডিসকাউন্ট দেওয়া আছে কিন্তু। ওকে, তাহলে প্রথম ডিসকাউন্ট কত বলছে আমার 20%, 20% মানে কত 1/5। আরেকটা ডিসকাউন্ট আমি জানি না, সেটা আমার বের করতে বলছে। তাহলে আমার
5-এ 1 ডিসকাউন্ট দেওয়ার পর কত পড়ে থাকবে আমার? 4 পড়ে থাকবে। আরেকটা আমি জানি না, এটা বের করতে হবে। টোটালে কত বলছে? যে জিনিসের দাম আমার 1500 টাকা থাকে, সেটা ডিসকাউন্ট পাওয়ার পরে কতই কিনবো আমরা? 1080-তে কিনবো। ক্লিয়ার? তাহলে 5-এর কত গুণ করলে 1500 হয়? 300 গুণ করলে 1500 হয়। ঠিক একইভাবে 4-এর সাথে কত গুণ করলে 1080 হবে? 270 গুণ করে 70 গুণ করলে আমার 1080 হবে। তাহলে তো রেশিও বেরিয়ে গেল না আমার? তাহলে আমার 300-তে, তাহলে আমার 300-এর মধ্যে 270 টাকায়, যদি 300 টাকা জিনিস থাকে তাকে আমি 270 টাকায় কিনতে হচ্ছে আমার। তা লাভ কত হচ্ছে? 30 টাকা লাভ। তাহলে 270-এ আমার লাভ কত হচ্ছে? 30। তাহলে 100-এ কত? 0 0 কাটলো। তাহলে 300/27, 3 নং 27, তাহলে 100/9 ইকুয়াল টু 11.1/9%। ক্লিয়ার? তাহলে আমার 5 থেকে 4, এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট? 20% ডিসকাউন্ট। আর এটা কত পার্সেন্ট ডিসকাউন্টে হলো? 11.1/9% ডিসকাউন্ট। এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? Number 84. A dealer marks his goods 20% above the cost price. He then allows some discount on it and makes a profit of 8%. The rate of discount. ধরে এখানে আমার কস্ট প্রাইস আমার 100, কী বলছে? আমার কস্ট প্রাইস থেকে আমার 20% বাড়িয়ে আমার মার্ক করা হচ্ছে। তাহলে আমার মার্কেট প্রাইস কত? 120, তাই না? এই বিষয়ে কোনো ডাউট? কিন্তু তো বলছে যে আমাকে হি দেন অ্যালাউ সাম ডিসকাউন্ট অন ইট অ্যান্ড মেক্স এ প্রফিট অফ 8%। মানে এই মার্কেট প্রাইসে কত পরিমাণ ডিসকাউন্ট করলে আমার লাভ হবে, অতএব সেলিং প্রাইস আমার লাভ কত হবে? 8%। তাহলে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে আমার সেলিং প্রাইস কত? 108 টাকা হবে। এটা বুঝতে পেরেছেন? তাহলে এই ডিসকাউন্টে বের করতে বলছে আমার। কস্ট প্রাইস 100 টাকা, সেটা 20% বাড়িয়ে আমার মার্কেট প্রাইস করলাম 120 টাকা। ঠিক আছে? এবারে বলছে যে আমি 120 টাকায় কত ডিসকাউন্ট করলে আমার সেলিং প্রাইস 108 টাকায় বিক্রি করবো, মানে 8% লাভ বলেছে আমাকে। তাহলে সেলিং প্রাইস 108-এ বিক্রি করব। তাহলে দেখতেই তো পাচ্ছি না, 120 টাকা যদি মার্কেট প্রাইস থাকে, আমার সেলিং কত হচ্ছে? 108 টাকা। ডিফারেন্স কত এদের? এই ডিফারেন্স কত হলো? 12 টাকা, তাই না? তো 120 টাকায় কত টাকা ছাড় দিচ্ছি আমি? 12 টাকা ছাড় দিচ্ছি। তাহলে 100-এ কত? 0 0 কাটা, 12 12 কাটা, তাহলে 10% আমার ডিসকাউন্ট দিতে হচ্ছে। কত পার্সেন্টটা? 10% ডিসকাউন্ট। ওকে? Number 85. On reducing the marked price of an article by ₹32, a shopkeeper gains 15%. If the cost price of the article be ₹320 and it is sold at the market price, what will be the gain percent? Okay, এখানে কি বলছে? সে কত পার্সেন্ট লাভ করবে? 15% লাভ করবে। 15% লাভ করবে, মানে 15% মানে কত? 3/20। তাহলে কোনো জিনিসের দাম যদি 20 হয়, সেটা বিক্রি করবে কত? 23-এ। ওকে, ক্লিয়ার? কিন্তু এখানে কি বলছে যে আমার কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস। তো কস্ট প্রাইস কত? তাহলে আমার বই হিসাবে 320 টাকা। তাই কত গুণ বেশি? 16 গুণ বেশি। তো একইভাবে এর সঙ্গে 16 গুণ করলে আমার কত বেড়াচ্ছে? 368 টাকা। ওকে, এটা আমার মার্কেট প্রাইস বেড়ে 368 টাকা। কিন্তু এখানে কি বলছে আমার, যদি আমি 32 টাকা রিডিউস করি দাম, তাহলে আমি 15% গেইন করবো। তাহলে কি এর সঙ্গে তাহলে আমি 32 যোগ করব। যোগ করলে কত হচ্ছে আমার? 400। তাহলে অরিজিনাল মার্কেট প্রাইস 400 আর কস্ট প্রাইস আমার 320। তাহলে আমার লাভ কত হচ্ছে? কস্ট প্রাইস কত? 320, আমি বিক্রি করছে কত? 400 টাকা। আমার কত লাভ হচ্ছে? 80 টাকা লাভ হচ্ছে। তার 100-এ কত? তাহলে কত হচ্ছে? 80 4 4 25। তাহলে আমার লাভ হচ্ছে 25% আমার লাভ হচ্ছে। ক্লিয়ার? Number 86. On allowing a discount of 10% on its marked price, the value of a watch is ₹1080. If no discount is allowed, the shopkeeper gains 20%. What is the marked price of the watch? ওকে, এখানে কি বলছে আমার? কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট, মানে 1/10
অতএব যদি আমার মার্কেট প্রাইস যদি 10 থাকে, আমি ডিসকাউন্ট দিয়ে আমি কিনছি কত টাকায়? 9 টাকায় কিনছি। ওকে, ক্লিয়ার? এবারে আমার কি বলছে, আমার মার্কেট প্রাইস কত? আমার মার্কেট প্রাইস বলছে এখানে বই হিসাবে 1080 টাকা। কত? 1080 টাকা, 1080। তো এর কত গুণ বেশি? এর আমার 120 গুণ বেশি। ঠিক একইভাবে এর সঙ্গে আমার মার্কেট প্রাইসের সঙ্গে গুণ করলে আমার কত বেরাচ্ছে? 1200, অর্থাৎ 1200 টাকা। এটা আমার কি মার্কেট প্রাইস বেরিয়ে গেল। ওকে, কিন্তু আমার কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে এখানে ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড দ্য শপকিপার গেইনস 20%। কত? 20% গেইন করবে। তা 20% মানে কত? 20% মানে হলো, বলতে পারি তো, 20/100। তাহলে আমার যদি 100 টাকা থাকে আমার কস্ট প্রাইস, তা আমার লাভ করার জন্য আমার মার্কেট প্রাইস কত করবো আমি? 120 টাকা, যেটা 20 বাড়বে। তাহলে আমার এখানে কত বলছে মার্কেট প্রাইস কত? 120 না, এখানে মার্কেট প্রাইস হলো 1200। কত গুণ বেশি? 10 গুণ বেশি। ঠিক একইভাবে এর সঙ্গে আমি 10 গুণ করবো। 10 গুণ করলে কত হচ্ছে? 100। তাহলে আমার কস্ট প্রাইস কত ছিল? 1000। আই থিঙ্ক বুঝতে পেরেছেন ব্যাপারটা। যদি না বুঝতে পারেন আবার রিপিট করুন, বুঝতে পারবেন ঠিক। Number 87. On allowing a discount of 10% on an article, the shopkeeper gains 20%. If a discount of 20% is allowed on it, what will be the gain percent? ঠিক আগের মতো 10% ডিসকাউন্ট দেওয়া সত্ত্বেও আমার কত লাভ হচ্ছে? 20% লাভ হচ্ছে। তাহলে আমার কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস, কস্ট প্রাইস মানে কি? 100 মাইনাস ডিসকাউন্ট, আর প্রফিট 100 প্লাস প্রফিট হলো আমার মার্কেট প্রাইস। তাহলে এর ক্ষেত্রে কী বলছে আমার? এর ক্ষেত্রে আমার 10 ডিসকাউন্ট আর প্রফিট কত? 20। তাহলে আমার 90:120। ওকে, তা 90:120কে আমি যদি ছোটো করে কী হবে তাহলে? 3:4। ওকে, আমি আমার সুবিধার জন্য আমি 3:4 লিখবো না, আমি লিখবো 100 গুণ করে দেবো সবগুলোর সাথে। তাহলে 300 থেকে 400 চলে এলো, কোনো ব্যাপার না, রেশিওর ব্যাপার। এইবারে আমার কি বলছে এখানে কোয়েশ্চেনে? বলছে কি এখানে বলছে ইফ এ ডিসকাউন্ট অফ 20% ইজ অ্যালাউড অন ইট। কত? 20% ডিসকাউন্ট যদি দেওয়া হয় তাহলে তার গেইন পার্সেন্ট কত? ওকে, তা 20% কিসের উপর দেয়? মার্কেট প্রাইসের উপর নিশ্চয়ই 20% দেওয়া হবে। তাহলে 400-র 20% কত? 420% হলো 80 টাকা। তাহলে আমার বিক্রি হবে কত? তাহলে 400 থেকে 80 বিয়োগ করলে কত হচ্ছে? 320 টাকায় বিক্রি হবে বা মার্কেট প্রাইস হবে। আমি কিনছি 300 টাকায়, আমার মার্কেট প্রাইসে, অথবা আমি প্রোডাক্টে লিখে দিলাম 320 টাকা। তাহলে আমার লাভ কত? 20 টাকা। তাহলে 300 টাকায় লাভ হচ্ছে কত আমার? 20 টাকা। তাহলে 100-এ কত? 100 20/3, অতএব 6.23% আমার কি হচ্ছে? প্রফিট হচ্ছে। ওকে, Number 88. An item is marked for ₹240 for sale if two successive discount of 10% and 5% are allowed on the sale price, then the selling price of the article is okay. সিম্পল ব্যাপারটাকে বলছে একটা 240 টাকার দাম আছে, সেই জিনিসটার উপরে আমার দুবার সাকসেসিভ ডিসকাউন্ট করছি 10%-এ আর 5%-এ। তাহলে আমার সেটি কত দিয়ে কিনবো বা বিক্রি করবো? সেলিং প্রাইস, বিক্রি করবো। ওকে, তাহলে আমার কী কী ডিসকাউন্ট বলছে? আমার একটা 10% ডিসকাউন্ট মানে কত? 1/10। আর একটা কত ডিসকাউন্ট বলছে আমার? 5% মানে 1/20। অতএব 10 টাকা থাকলে সেটা কত টাকায় বিক্রি করবো? 9 টাকায়। আর এখানে 20 টাকা থাকলে কত টাকায় বিক্রি করবো? 19 টাকা। তাহলে 20-10কে কত? 200। আর 9-19 কত আমার? 171। ক্লিয়ার? কিন্তু আমাকে বলছে কি? আমাকে বলছে যে এখানে দাম কত ছিল? দাম হলো 240 টাকা। কত দাম? 200 টাকা না, দাম হলো 240 টাকা। তো এর থেকে কত গুণ বেশি? 1.2 টাইমস বেশি। ঠিক একইভাবে তাহলে 171 সঙ্গে 1/2 টাইমস গুণ করলে আমার কত বেরাচ্ছে? 205.3। তাহলে আমার দাম কত? এটা। অতএব 240 টাকা যদি কোনো জিনিসের দাম থাকে, তার উপর 10% আর 5% ডিসকাউন্ট দেওয়ার পর, অথবা সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পরে আমার সেটা বিক্রি করবো ক টাকায়? 205.3 টাকায়। ওকে।
এটা আমি বিক্রি করব। নাম্বার 89, a shopkeeper sells his goods at 10% discount on a market price. What price should he mark on an article that cost him rupees 900 to gain 10%? ওকে, ভালো করে বুঝুন। ধরুন মার্কেট প্রাইস, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। ওকে, আমি ধরছি মার্কেট প্রাইস কত, 100। ওকে, এখানে বই থেকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে, তো তার মার্কেট প্রাইস যদি 100, 10% ডিসকাউন্ট মানে কত, তো এখানে 90 হয়ে গেল, কস্ট প্রাইস আবার 90। ওকে, এবার কি বলছে আমার, এখানে বলছে যে আমার হোয়াট প্রাইস শুড হি মার্ক অন অ্যান আর্টিকেল, তাহলে সে 10% গেইন করবে। কত পার্সেন্ট গেইন করবে, 10% গেইন করবে। ওকে, তা 10% গেইন করবে কিসের উপরে, মার্কেট প্রাইসের উপরে। 100 যদি মার্কেট প্রাইস হয় তাহলে সে কত গেইন করবে, 110। কেন, 100 10% কত, 10। তাহলে 100-র সঙ্গে 10 যোগ করলে কত হচ্ছে আমার, 110 হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমার মার্কেট প্রাইস হলো এই, তারপরে বলছে আমার 10% আমার ডিসকাউন্ট পেলে মানে 90 টাকা হলো। কিন্তু তো তারপরে বলছে কি, সে মার্কেট প্রাইসের উপর যদি 10% প্রফিট করে, তাহলে অতএব কি 100 টাকার 10% কি 10 টাকা, তাহলে 100 আর 10 টাকা যোগ করে কত, 110 টাকার সেলিং প্রাইস। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে এবারে, কিন্তু আমার কস্ট প্রাইস কত বলছে এখানে, প্রাইস বলছে 90 টাকা না, কস্ট প্রাইস হলো 900 টাকা। কত, 900 টাকা। তাই কত গুণ বেশি, এর বেশি আমার 10 গুণ বেশি। তাহলে সেলিং প্রাইসের ক্ষেত্রে তাই না, সেম রেশিও তো সব। তাহলে 110-এর সঙ্গে কত গুণ করব, 10 গুণ করব। তা 10 গুণ করলে কত হবে, 1100 আমার সেলিং প্রাইস হবে। তা এটাই তো চেয়েছে না। তাহলে এখানে কোশ্চেন চেয়েছে কি, কত টাকায় আমার মার্কেট প্রাইসের মার্ক যদি দেই তাহলে আমার গেইন হবে 10%। ওকে, তাহলে আমার বেরিয়ে গেল এটা, 1100 টাকা মার্ক করলে আমার 10% গেইন হবে। ওকে, নাম্বার 90, a trader's marked price is 30% above cost price. He allows his customers 10% discount on the marked price. What profit does he make? তাহলে এখানে কী বলছে, আমার কস্ট প্রাইসের উপরে আমার 30% কী হবে, মার্ক প্রাইস হবে, বাড়বে। অতএব কস্ট প্রাইস, মার্ক প্রাইস আর সেলিং প্রাইস। কস্ট প্রাইস যদি আমার 100 হয়, আমার কি বলছে এখানে 30% বাড়বে তো কস্ট প্রাইসের থেকে, 30% অ্যাবভ কস্ট প্রাইস মানে কি, তাহলে মার্কেট প্রাইস কত হবে তাহলে 130। ক্লিয়ার? কারণ এখানে 30% বাড়াতে হবে। ওকে, তারপরে কি বলছে এখানে, যে আমার হি অ্যালাউস হিজ কাস্টমার 10% ডিসকাউন্ট অন ইটস মার্কেট প্রাইস, তাহলে মার্কেট প্রাইসের উপরে সে 10% ছাড় দিচ্ছে কিন্তু। তাহলে 130-এ 10% কত, 13 টাকা। তার ছাড় দেওয়া মানে কি, বিয়োগ। তাহলে সেলিং প্রাইস কত হবে, 130 মাইনাস 13 কত হচ্ছে, 117 টাকা, তাই না? তাহলে আমার বলছি কত লাভ হবে আমার, তা আমি কিনেছি ক টাকায়, 100 টাকায়, বিক্রি করছি 117 টাকায়। তাহলে সিম্পলি 100 টাকায় কিনেছি, বিক্রি করছি 117 টাকা, আমার লাভ কত হচ্ছে, 17 টাকা লাভ হচ্ছে। তাহলে 100 কত, 100 কাটা 17% আমার লাভ। আবার ভালো করে বুঝুন, কস্ট প্রাইস 100, আমার বলছে মার্কেট প্রাইস কী হবে, কস্ট প্রাইসের 30% বেশি। তাহলে 100 যদি কস্ট প্রাইস হয় তাহলে 30% বেশি মানে 130 টাকা হচ্ছে। ওকে, কিন্তু বলছে কি, আমি যখন বিক্রি করব কাস্টমারকে তখন আমি মার্কেট প্রাইসের উপরে আমি 10% ছাড় দেবো। তা 10% ছাড় মানে কি, 130-এর 10% 13 টাকা। তাহলে আমি বিক্রি করার সময় তার 13 টাকা মাইনাস করে বিক্রি করবো, ছাড় দিয়েছি আমি যেহেতু। তো 130 মাইনাস 13 মানে 117 টাকায় বিক্রি করলাম। আমি কিনেছি 100 টাকায়, বিক্রি করছি 117 টাকায়। তাহলে আমার লাভ কত হচ্ছে, 100 টাকা 17 টাকা, 100 কত, 17%। সিম্পল। ওকে।